ওপার হতে ওরে সাথে এসেছিল তারা চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আসি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। ওরে হুতাশে কাঁদিছে বসে একাকী দিবাকর বসিল ওই পাটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি অচেনা পথিক পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না বুঝে। কোথা হতে এসেছি পাই না বুঝে, আমি অচেনা পথিক পাই না খুঁজে কোথা হতে এসেছি পাই না বুঝে। অচেনা পথিক পথ পাই না খুঁজে, কোথা হতে এসেছি পাই না বুঝে। ক্লান্ত রবির ছায়ায় ধরণী ধুলির মায়ায় কান্ত রবির ছায়ায় ধরণীর ধূলি মায়ায় ব্যাকুল প্রহার বুঝি কাটে। ও আমি একা বসে আছি ঘাটে, ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি হাসির মঞ্চে কত গান গেয়েছি। ভালো ভালো রে, আমি আশার দোলনায় কত দোল খেয়েছি হাসির মঞ্চে কত গান গেয়েছি। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা মেলায় শুধু কত সুরের বেলা। আর যাদের নিয়ে কত খেলেছি খেলা,
আমার যারা খেলার সাথী তারাই এক এক করে সবাই বিদায় নিয়েছে। বাল্যকাল থেকে এই পর্যন্ত কত মানুষের সঙ্গে খেলেছে, কতজনই তো হারিয়ে গেছে, তাই না মা? জগতে এসেছিলাম দুটো ভালো চোখ নিয়ে, দুটো ভালো চক্ষু, দুটো ভালো কান, সুন্দর একটা অবয়ব, দুটো হাত, দুটো পা। এখন এরা সবাই আমার সাথী। এখন বার্ধক্যে এসে চোখ বলছে বন্ধু আর আগের মতো দেখতে পারি না। কর্ণ বলছে বন্ধু আর আগের মতো শুনতে পারি না। হস্ত বলছে বন্ধু আর আগের মতো কর্ম করতে পারি না। চরণ বলছে বন্ধু ক্লান্ত প্রতিগামী আর সে পথ চলতে পারি না। সবাই এক এক করে আমার থেকে বিদায় নিচ্ছে। যদি দিন থাকিতে যখন চলতে পারতাম, শুনতে পারতাম, ভালো বলতে পারতাম, সেদিন যদি এই সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে প্রেমানন্দে সাধুর প্রেম বাজারে যেতাম। কবি কি গাইলেন যাদের স্মরণে এ দেশ হইত আকুল, কোথা সে কবি গুরু রাজেন্দ্র নকুল। যাদের স্মরণে এ দেশ হইত আকুল, কোথা সে কবি গুরু রাজেন্দ্র নকুল। ওরে কালের খেয়াইতে কোথা চলে গেছে, কোথা সে কবি গুরু নিশিয়ার বিজয়। পাতায় কি যে লিখি চাই, জীবন ভরে জীবনের খাতার যদি হিসাব করা হয় সব ভুল। দেখবেন একখানা আধুনিক গান আছে, ভুল সবই ভুল। এই জীবন খাতায় যা করেছি সব ভুল। সময় থাকতে এই কর্ণে কৃষ্ণ নাম শুনি নাই, এই নয়ন দিয়ে বৈষ্ণব দর্শন করি নাই, মুখ দিয়ে কখনো কৃষ্ণ গুণগান গাই নাই। আর যখন বুঝেছি কৃষ্ণ ছাড়া গতি নাই, তখন আর কৃষ্ণ নাম গাইতে পারি না। তাই কবি কি বললেন,
আমি জীবন খাতার পাতায় কি যে লিখে চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি জীবন খাতার পাতায় কি যে লিখে চাই, কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। ওরে উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন ভুল। আমি যেন তার হাতে খেলার পুতুল। আর উলটিয়া পাতা দেখি সবই যেন ভুল। আমি যেন কার হাতের খেলার পুতুল। আমি উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন ভুল। আমি যেন তার হাতে খেলার পুতুল। আর উলটিয়া পাতা দেখি সবই যেন ভুল। আমি যেন কার হাতের খেলার পুতুল। এখন বেদনার চুলি কাঁদে, ওই দিন অনাদি বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দিনরাতি বসে কাঁদে। ওরে বেদনা চুলি কাঁদে, দিন অনাদি বসে কাঁদে। বেদনার ঝুলি কাঁধে দিনরাতি বসে কাঁদে। করি বুঝি আসিল ওই ছুটে। আমি একা বসে আছি ঘাটে। ও আমি একা বসে আছি ঘাটে। সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ হয়। সাধু সঙ্গের উপরে জগতে আর কোনো সঙ্গ নাই। তাই তো বলি অমন ভোলা, তোমরা কেন বাঁধো দেরি? একবার সাত বদনে প্রেমানন্দে বলো সবাই হরি। কেউ যদি দিন থাকিতে গো এই সাধুর প্রেমে বাজারে যায়, শেষের দিনে চরণে আশ্রয় দেয় কৃষ্ণ রসময়। শ্যামানন্দ যারা বাড়ি যাচ্ছে তারা যাক, আপনারা যারা কাছাকাছি আছেন কথাগুলো শুনুন। আমা আজকে আমরা আসরে বসে আছি, কালকে এই সাধু সঙ্গের দিন পাবো না। পাবো কি? কত সময় কতক্ষণ তো আমরা কথা কুকথায় অপচয় করে দেই। এই সাধুর প্রেমের বেলা ভেঙে গেলে আর জীবনে ফিরে আসে না। শ্যামানন্দ তুমি আমার কথা বটে লবে, দিন থাকিতে সাধু বৈষ্ণবের প্রেম বাজারে যাবে। সাধু সঙ্গে কি হয়? ছোট থাকতে এই দেহখানা কৃষ্ণ সেবার উপযুক্ত করতে হয়। গৌরলীলার একটা কথা শুনুন। রামানন্দের শিষ্য ব্রাহ্মণ পুত্র ছিল, সন্ন্যাসী হয়ে সেজন ঐশ্বর্য হইয়া নিল। কথাগুলো আপনারা মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন সাধু সঙ্গে কি হয়। রামানন্দের একজন শিষ্য ছিল, ব্রাহ্মণ, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছে। আপনারা জানেন সন্ন্যাস নেওয়ার পরে কারোর বাড়িতে চাল পর্যন্ত ভিক্ষা চাওয়া যায় না।
এক বণিক ওই ব্রাহ্মণের ছেলেকে কিছু সোনা দিলেন। বণিক বলল, জীবন ভরে ব্যবসা করেছি, কোনোদিন তো সাধু সেবা দেয় নাই, তুমি এই অর্থগুলো নিয়ে বাজারে বিক্রি করে যে টাকা পাবে সেই টাকা দিয়ে আমার কথা নিও, প্রেমানন্দে এই পুরী ধামে যত বৈষ্ণব আছে তোমরা বৈষ্ণব সেবা দিও। তোমরা বৈষ্ণব সেবার আয়োজন করো। ব্রাহ্মণের ছেলে ওই সোনা দানাগুলো নিয়ে রামানন্দের কাছে দিল। গুরুদেব, এক বণিক, ছোট ভাইয়া ও ভাই, এক বণিক এই অর্থগুলো দিয়েছে। রামানন্দ বলল, ব্রাহ্মণ হয়ে তোর পিশাচের আচরণ, সন্ন্যাসী হয়ে তুই বিষয়ের বিষয় গ্রহণ করেছিস, তোর মতো পাপী কেউ নাই। সন্ন্যাসী হয়ে তোর যেমন সামারের আচরণ, তেমনি আমারও অভিশাপে রাত্রের ভিতরে তুই মারা যাবি। সামার কুলে করবি জন্মগ্রহণ। সামার মানে বোঝো তো মা, বোঝো তো মা? চামার মানে, সামার মানে হলো মুস, বোঝা যাচ্ছে কথা? বললো চামার কুলে জন্ম নিবি, এই রাত্রের ভেতরে তুই মারা যাবি। রামানন্দের ওই ব্রাহ্মণ শিষ্য বলছে, গুরুদেব আমি কি সত্যি মারা যাব? হ্যাঁ, তুই রাত্রের মধ্যে মরে যাবি। বলল, গুরুদেব যদি মারা যায় আমাকে আশীর্বাদ করো। কি? আমি যেন এই অধর্মরে পরে জন্ম নিয়ে প্রেমানন্দে কৃষ্ণ গুণ গাই, আর জন্মানোর পরে আমি যেন প্রেমানন্দে এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাই। হরি হরি বল, হরি বল। রাত্রের মধ্যে ছেলেটা মারা গেল। মথুরায় এসে জন্ম নিল এক মুসির ঘরে। জন্মানোর পরে যখন কথা বলতে শিখেছে, শুধু হরিবল হরিবল প্রেমানন্দে গায়। কৃষ্ণ নাম করিতে করিতে বক্ষ যে ভাষায়, শুধু হরিনাম কৃষ্ণ নাম করে আর বুক ভাষায়। ওর বাবা এই ভক্তি দেখে মহাভারতে রুইদাসের কথা নাম শুনেছেন না? রুইদাসের নাম অনুসারে ওই বাচ্চাটার নাম রাখলো ভক্ত রুহিদাস। রুহিদাস বলে, বাবা আমারে বইতে দেবা না? ওর বাবা কয়, তুই হলো মুসির ছেলে, তোর বয়স 5 বছর, আর মুসিরা কি বইতে নেয়? কয়, বাবা তুমি তো জানো না আমাকে মুচি ভাবছো, আমি মুসি নই। ও বাবা, মুচি হয়ে সূচি হয় গো, যদি কেউ কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় সে যদি কৃষ্ণ ত্যাগে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে। বাবা বইতে যদি না দেবে তাহলে আমার কথা নাও, বাড়িতে একটু ভাগবত অনুষ্ঠান দাও। আমার অন্তরে আসে ভাবো, এই ভাগবত অনুষ্ঠানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়বে, আর আমি প্রেমানন্দে আমি ভক্তের চরণ ধোলা গায়ে বাকি। ওর বাবা একটা জুতোর বাক্স হাতে ধরিয়ে দিল, যাও ওই গঞ্জের 7 রাস্তার মাথায় আমার যে জুতোর দোকানটা আছে ওইখানে গিয়ে জুতো সেলাই করো। ছোট্ট বাচ্চা জুতোর বাক্স স্কন্ধে তুলিল, জুতোর দোকানে বসে জুতো সেলাই করিতে লাগিল। ও সেলাই করে জুতো ভাই গো, আর কৃষ্ণ গুণ গায়। কৃষ্ণ নামে দেখো নিজের পক্ষ যে ভাই। জুতো সেলাই করে আর কৃষ্ণ নাম গায়। কথাগুলো শোনেন, কাজ দেবে। আমার প্রাণ গোবিন্দ থাকতে পারলো না ভক্তের এই ভক্তি দেখে। গোবিন্দ নিজেই আসলো ওকে পরীক্ষা করতে। একটা মানুষের বেশ ধরে এসে বলছে, রহিদাস বলুন, তুমি তো জুতো সেলাই করো, আমার জুতোটা সেলাই করে দেবে?
রুইদাস বললো হ্যাঁ দেবো, কেন দেব না। যখন জুতোটা হাতে নিল, জুতো সেলাই হচ্ছে, নিজের অজান্তে চোখ দিয়ে অশ্রু ঝরছে, অশ্রু গড়িয়ে বক্ষ প্লাবিত হয়ে যায়। রুইদাস বলল জীবনে তো কত মানুষের জুতো সেলাই করেছি, কিন্তু এই রকম জুতো তো দেখি নাই, যে জুতো হাতে বা বক্ষে নিলে বক্ষে জড়িয়ে ধরে শুধু প্রেমানন্দে কৃষ্ণ গাহিতে ইচ্ছে হয়। আমি তো এই রকম জুতো দেখি নাই। জুতো সেলাই হয়ে গেছে। আমার প্রাণ গোবিন্দকে বলল, ঠাকুর আমার জুতো সেলাই করা পয়সা দাও। আমার গোবিন্দ বললেন, এই আমি তোমাকে একটা মণি দিয়ে যাচ্ছি, এই মণিটা তুমি রাখো। আমার তো টাকা নাই, আমি তো ভিখারি মানুষ, যে যা দেয় আমি তাই খাই, আমি টাকা কোথা পাই, আমার তো কিছু নাই। গোবিন্দ একটা পরশমণি দিল। রুইদাস পরশমণিটা বাক্সের ভিতরে রেখে দিল। কিছুক্ষণ পরে ওই জুতোর কাঠারি, লোহার কাঠারি বের করতে গিয়ে দেখলো পরশমণির পরশে কাঠারিটা সোনা হয়ে গেছে। রুইদাস বলল, হায় হায় রে, এই মণির পরশে আমার কাঠারিটা সোনা হয়ে গেল। হ্যাঁ, এই মণির পরশে আমার কাঠারিটা সোনা হয়ে গেল। আমি তো সোনা চাই নাই, আমি তো চেয়েছিলাম বৈষ্ণব নামের পরশমণির পরশ পাইতে। যে বৈষ্ণবের পরশ পেলে এই দেহখানা হয়ে যায়। যে বৈষ্ণবের পরশ পেলে এই দেহখানা ব্রজধাম হয়ে যায়, আমি তো সেই বৈষ্ণবের পরশ সেই ছিলাম। পরশমণিটা টান দিয়ে ফেলে দিল। ভক্তের ভক্তির কাছে গোবিন্দ হেরে গেল। দেখলো পরশমণিও ভক্ত চায় না। গোবিন্দ কি করলেন, রুইদাস যখন রাত্রে ঘুমালো, রাত্রে রুইদাসের সামনে আসলো। স্বপ্নে রুইদাসের কাছে এসে বলল, রুইদাস আমি তোমাকে কিছু সোনা দিয়ে যাচ্ছি, শোনো শোনো ও রুইদাস, আমারে কথা লবে, গঞ্জেতে এই সোনার মোহর তুমি বিক্রি যে করিবে। রুইদাস এই সোনার মোহর গঞ্জে বিক্রি করে এই সোনার মোহর হতে যে টাকা তুমি পাবে, সেই টাকা দিয়ে তুমি গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করো। আমার অন্তরে আসে ভাবো, তোমার গোবিন্দ মন্দিরে আমি তোমার ধ্যানের দেবতা হয়ে তোমার কাছে ধরা দেব। রহিদাস গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করে। ওই গ্রামে কিছু বামুন ছিল, ঠিক ব্রাহ্মণ নয়। ওরা ভাবলো একটা মুসির বাড়িতে গোবিন্দ মন্দির, একটা মুসির বাড়িতে গোবিন্দ মন্দির, আর আমরা ব্রাহ্মণ হয়ে একটা গোবিন্দ মন্দির করতে পারলাম না। একটা মুসির বাড়িতে গোবিন্দ মন্দির হয়েছে, আর আমরা ব্রাহ্মণ হয়ে একটা গোবিন্দ মন্দির করতে পারলাম না। এই রুইদাস মন্দির করেছে, এতে ব্রাহ্মণদের অপমান হচ্ছে। ভাই রুইদাসকে জীবনে মেরে দেব, আর তা না হলে এই গোবিন্দ মন্দির ভেঙে দেব। ব্রাহ্মণরা বামুনরা সবাই মিলে ষড়যন্ত্র করে রুইদাসের বাড়িতে এসে বলল, রুইদাস কি এই গোবিন্দ মন্দির তৈরি করলে কি করে, তোরা তো একবেলা খেতেই পারিস। হ্যাঁ, রুইদাস বলল, তোমরা তো জানো না, আমার জ্ঞানের ঠাকুর ভগবান এসে আমাকে স্বপ্ন দেখিয়েছিল, স্বপ্নে আমাকে সোনা দিয়েছিল, সেই সোনা গঞ্জে বিক্রি করে আমি সেই টাকা দিয়ে আমার বাড়িতে আমি গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করেছি। ব্রাহ্মণরা কয়, সারা জীবন ভগবানকে ডাকি আমরা পালাম না, আর তুই 5 বছরের একটা ছেলে, তুই গোবিন্দকে পেলি, এই তো শাস্তি পেতে হবে, তুই নিশ্চয়ই চুরি করেছিস। শাস্তিটা কি?
রহিদাসকে বলল, আমরা যত ব্রাহ্মণ আছি আমাদের পায়ের জুতোর মাপে তোর গায়ের চামড়া কাটা হবে। যতক্ষণ তোর গায়ে চামড়া থাকবে ততক্ষণ এই জুতোর মাপে তোর গায়ের চামড়া কাটতে থাকবো। এক একজন ব্রাহ্মণ আসে, তার পায়ের জুতোর মাপের গায়ের চামড়া কাটতে থাকে। চামড়া কাটতে কাটতে গায়ে আর চামড়া নাই। আমার এই এত বড় দেহটা, এর থেকে যদি এই চামড়াটা কাটা হয় তাহলে দেহের কি অবস্থা হয়? সে মানুষ বাঁচে? রক্ত ঝরে মৃত্তিকায় পড়ছে। রহিদাসের প্রাণবায়ু প্রায় শূন্যে উড়ে যায়, প্রায় মরে যায়। ব্রাহ্মণদের চরণ ধরে বললেন, ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুর, কি আমার গায়ে আর এক বিন্দু রক্ত অবশিষ্ট নাই, আমি হয়তো কিছুক্ষণ পরে মারা যাব। আমি যদি মরে যাই, আমি মরে গেলে তোমরা আমার কথা নিও। আমার এই দেহটা আমার গোবিন্দ মন্দিরে, আমার রাধা মাধবের চরণে রেখে দিও, যেন প্রেমানন্দে আমি রাধা মাধবের চরণে আশ্রয় পাই। আমাকে রাধা মাধবের চরণে আশ্রয় দিও। আমাকে রাধা মাধবের চরণে রেখে দিও, যেন তার চরণে আমি আশ্রয় পাই। আর আমাকে তোমরা সমাধি দিবে, আগুনে পোড়াবে না। তবে আগুনে পোড়াবে না, আমাকে সমাধি দেবে। কিভাবে সমাধি দেবে? এই মাটি দিয়ে আমাকে মাটি চাপা দেবে না, তোমরা কাপড়ে করে অঞ্চলে করে এই নগরে যত বৈষ্ণব আছে সমস্ত বৈষ্ণবের চরণ তুলি ভিক্ষা করবে। কথা নিও, বৈষ্ণবের চরণ তুলিতে ভিক্ষা করে আমাকে বৈষ্ণবের চরণ তুলির তলে আপনারাও আমাকে আশীর্বাদ করবেন। আজকে গান গাচ্ছি, কালকে যে থাকবো তার গ্যারান্টি। আজকে দেখেন, করোনার বছরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, এই মাথাটা ফাটা, বাসকটায় লেন্স বসানো আমার নিচে। যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল বাঁচবো কেউ বলেনি, 6 ঘন্টা অজ্ঞান ছিলাম। আমার যখন হুঁশ ফেরে ডাক্তার বলল জীবনে আর গান গাওয়া যাবে না, সব বন্ধ। আমার মারে বললাম, মামা অনেক কষ্ট করে একটু কবি গান শিখেছিলাম, দুটো অর্থের জন্য টাকার জন্য গান গাইতে যাই, এটা ঠিক, কিন্তু মা যখন কৃষ্ণ নাম অন্তে 2 ফোঁটা চোখের জল পড়ে, তখন নিজেকে বড় ধন্য মনে হয়। আমার কি জীবনে আর কোনোদিন মাগো ভক্ত সঙ্গ করা হবে না? ডাক্তার তো বললো আর করা যাবে না, গান গাইলে নাকি চোখে অসুবিধা হবে। আমার মা বলল, বাবা যেদিন হইতে তুমি কবি গানে গেছো তোমাকে আমি ঈশ্বরের নামে নিবেদন করে দিয়েছি।
সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির একটা গুণ আছে। যদি বৈষ্ণবের কৃপা হয় তবে আমার প্রেমানন্দ হরি 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 আপনারাও আমাকে আশীর্বাদ করবে। আমার জীবন নদীর অববাহিকা, যদি আমার নাবিক বন্ধু এসে নাও ভিড়াবে, সেদিন যেন এই ভক্ত সঙ্গ করতে করতে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে প্রেমানন্দে দেশের বল হরি বল হরি বল হরি বল ভক্ত ভক্ত গো তোমরা চরণ তুলি ওরে দাওয়া মানে তোমরা চর হরিবাল আমি এই ধুলির মাঝে দাওয়া মারে তোমরা চর দাওয়া মারে আমি এই ধুলি মাঝে জানো অনেক হয়ে যায় ধুলি চরণ ধুলি দেবা মানে তোমরা আছো যত হরি 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 বল রাধা কৃষ্ণ ও গো ভক্ত চরণ ওই এমন প্রেমের বাজা ওরে ভেঙে ভেঙে যাবে চরণ ধুলি একদিন প্রেমের বাজা আমার প্রেমের ভেঙে যাবে হরি হরি বল চরণ ধুলি
প্রেমের দুর্লভ মানব জনম পেয়েছি। আহারে সে দেখো জীবন বেলা অবস্থা চলে যায়। এমন প্রেমের বাজার ওরে পাবে না রে, প্রেমের বাজার পাবে না রে। ও তোমরা চরণ ধরে প্রেমের বাজার ভেঙে যাবে। তোমরা চরণ ধুলি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি হরি। ও গো দাওয়া আমারে, এমন প্রেমের বাজার হরি বল হরি বল। ভেঙে যাবে। আমার মহাপ্রভু এসেছিলেন এই কি প্রেম দিতে, যেখানে জাত পাত থাকবে না, উঁচু নিচু থাকবে না, শুধু রাধার ভাব কান্তি বিলাস নিয়ে ভক্তগণ প্রেমানন্দে মধুমাখা কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। একদিন মহাপ্রভু আমার কৃষ্ণ রাধার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। রাধার মাথায় একটা নীলকান্ত মনীষী। কৃষ্ণ দেখলো আমি এত কালো, রাধা এত, রাধার রূপে জগৎ করে এইভাবে আলো আমার অন্তরে আসে, ভাবো আমার ভিতরে কি আছে, আমি একটু আমাকে আস্বাদন করব। আমি এইবার ভক্ত হয়ে নদিয়ায় যাব, আমি রাধার ভাব কান্তি বিলাস জীবের তারে তারে বিলাব। সমস্ত ভক্তদেরকে ডাকলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবাইকে ডেকে বললেন তোমরা আমাকে একটু ভক্তিদান ভিক্ষা দাও, আমি নদিয়াতে গিয়ে ভক্ত হব, আমি এই বিশ্ব জগতে ভক্তিদান প্রচার করে জগৎকে রাধা রানী রাধা রানীর প্রেমপুরী তৈরি করবো আমি। নারদ বললেন ঠাকুর আমরা সবাই তোমাকে একটা হেতুতে ভালোবাসি, একমাত্র তোমাকে বিনা স্বার্থে ভালোবাসে শ্রীমতী রাধা। তুমি রাধার কাছে প্রেম ভক্তি ভিক্ষা চাও। রাধার ঘুম ভেঙে গেল। রাধা কৃষ্ণকে বলল ঠাকুর তুমি আমাকে শুইও না, আমি দিশারিতা হয়ে গেছি। কেন? বলছে আমি শয়নে স্বপনে কৃষ্ণ ছাড়া জগতে অন্য কোনো মুখ দর্শন করি নাই, কিন্তু তুমি জানো না আজকে তোমার কোলে শুয়ে আমি অন্য পুরুষ দর্শন করেছি, আমি দিশারিতা হয়ে গেছি। কৃষ্ণ বলল কি রূপ দেখেছ? রাধা বললেন একজন গৌর কান্তি বরণ এক সোনার মানুষকে দর্শন করেছি, তার মাথায় চৈতন্য, হাতে কমণ্ডল আর যষ্টি, যেন দিদির দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বিলায়। গৌর হরি বললেন, কৃষ্ণ বললেন রাধা ও আর কেহ নয়, ওই রূপে এইবার আমি নদিয়াতে যাব, আমি এইবার ওই গৌর বরণ ধরে জগতে যাব, কথা লও তোমার ওই ভাবকান্তি বিলাস আমাকে ভিক্ষা দাও। রাধা বললেন ঠাকুর এই ভাবকান্তি তোমাকে ভিক্ষা দিলে তুমি যে দেহ ধরতে পারবে না, যদি দিতেই হয় একটা শর্ত আছে, কি অন্তরঙ্গে তুমি কৃষ্ণ থাকবে আর বহিরঙ্গে আমি রাধা থাকবো। আমরা রাধা কৃষ্ণ দুই মিলে নদিয়াতে যাব, জীবের দ্বারে দ্বারে এই বলির পাপাচ্ছন্ন জীবের জন্য জীবের দ্বারে দ্বারে ঘুরে মধুমাখা কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম বিতরণ করব। তাই তো হরি এইবারে দেখো রাধার স্মরণ ধরিল, ভাব কান্তি বিলাস তাহার সঙ্গে করে নিল। এইবার নামের তরে আর ভক্তি সঙ্গে করি গো, এলো আমার গৌর দয়াময়। এই শিবের তারে তারে দেখো বাবা ভক্তি ধন বিলায়। এই কলির জীবকে ভক্তি ভিক্ষা দিতে রাধার হইতো কি প্রেম ভক্তি। প্রেমে দেখায় সবই সমান, ভক্তি আনে মুক্তির সমান। যারা একবার প্রেমিক হয় তারা কি করে, স্তবরি অঙ্গম দেখে না গো, ওগো দেখে যে তার মূর্তি। যাহা যাহা নেত্র পরে দেখো তাই কৃষ্ণ স্ফূর্তি। যারা প্রকৃত রাধা ভাব তারা স্তবর জঙ্গম দেখে না, দেখে যে তার মূর্তি। যাহা যাহা নেত্র পরে তাই কৃষ্ণ স্ফূর্তি। যেখানে যেখানে নয়ন পড়বে সেখানে সেখানেই তাদের কৃষ্ণ ভাবা উদয় হবে। গাছে মাসে লতায় পাতায় কীট পতঙ্গ ধূলি কণায় সর্বত্র প্রেমানন্দে সে কৃষ্ণকে দেখিতে পায়। বোঝা যাচ্ছে সেই অহৈত কি প্রেম ভক্তি দিতে আমার গৌর হরি নদিয়াতে। আমার ছোট্ট একটা ঘটনা শোনো, বুঝতে পারবে। একদিন নারদ গিয়ে ভগবানকে বলল, ঠাকুর আমাকে সব থেকে বড় ভক্তের একটা সার্টিফিকেট। ঠাকুর বললেন দিতে পারি, আমার একটা শর্ত। কি? আমার একটা চোখে একটু যন্ত্রণা হচ্ছে, তুমি কারোর কাছ থেকে আমাকে একটা চোখ এনে দিতে পারো? নারদ ভাবলো ভগবানের তো কত ভক্ত আছে, কেউ না কেউ চোখ দেবে। ব্রহ্মলোকে গেল, ব্রহ্মার কাছে চাইলো, দিল না। শিবের কাছে গেল, শিব দিল না। বিষ্ণুর কাছে গেল, বিষ্ণুও দিতে চাইল না। কেউ বলল আমি পালন করতে ব্যস্ত, কেউ বলল সৃষ্টিতে ব্যস্ত, কেউ বলল আমি সংহার করতে ব্যস্ত। নারদ বললেন কেউ তো জগতে কৃষ্ণকে নিঃস্বার্থভাবে ভালোবেসে একটা চোখ দিল না, তাইলে আমি শুনেছি বৃন্দাবনের মতো গো কৃষ্ণের আপন কেহ নাই। এইবার একটু হেঁটে হেঁটে আমি বৃন্দাবনে যাই। কৃষ্ণ বৃন্দাবনে আসে, এসে দেখলো একটা গাছের গোড়ায় একটা পাগল বসে গান গাইছে। কি? আমার গোপন মনের ব্যথা রে, আমার গোপন প্রাণের ব্যথা, ব্যথায় আমি কার কাছে জানি। নারদ গিয়ে পাগলকে বলছে, ও পাগল তুমি হলে পাগল, তোমার আবার গোপন মনের ব্যথা কি গো? তোমার আবার ব্যথা কিসে? পাগল বলছে তুমি তো জানো না, তুমি কি করে বুঝবে? আমার গোপন মনে একটা ব্যথা আসে, কেন জানো? কেন? আমি বৃন্দাবন থেকে সেই যে কৃষ্ণ চলে গেল আর ফিরে এলো না, আমি কৃষ্ণকে এত ডাকি তবু কালা সোনা দেখা দেয় না। কৃষ্ণ বিহনে আমার বেদনা প্রবল হয়েছে। আমি কৃষ্ণ বিহনে দেহটা ধরতে পারি না। নারদ বলল তুমি কৃষ্ণকে ভালোবাসো? হ্যাঁ বাসি। নারদ বলল ব্রহ্মলোক, ইন্দ্রলোক, সুরলোক সব জায়গায় গিয়েছিল, কেউ কৃষ্ণকে একটা চোখ দেয়নি, তুমি একটা চোখ দিতে পারো? পাগল নারদকে কয়, নারদ তুমি হলে বোকা, এতক্ষণ তুমি ওই দিকে গিয়ে সময় নষ্ট করেছো কেন? আগেই আমার কাছে আসলে আমার একটা চোখ তোমাকে দিয়ে দিতে, একটা ছুরি আমাকে দাও। পাগল একটা ছুরি দিয়ে নিজের চোখটাকে উৎপাটন করি নারদের হাতে দিল। নারদ যাও এই চোখটা আমার গোবিন্দকে দাও, আমার চোখ যায় যাক, শুধু বিনিময়ে আমার বনমালী ভালো থাক। নারদ কয় সর্বনাশ, কেউ একটা চোখ দিতে চাইল না, একটা পাগল কৃষ্ণের জন্য চোখ দিয়ে দিল। নারদ চোখ নিয়ে রওনা হয়েছে, পাগল বলল দাঁড়া। নারদ বলল আবার কি হল? পাগল বলল নারদ শুনে যাও। কি? পাগল বলল নারদ আমি একটা চোখ তোমার গোবিন্দকে দিয়েছি,
কিন্তু আমার ডান চোখটা আমি গোবিন্দকে দিয়েছি, কিন্তু আমার গোবিন্দের যদি বাঁ চোখে যন্ত্রণা হয়, তাইলে আমার ডান চোখটা তো গোবিন্দের বাঁ চোখে খাটবে না। তুমি শরীরটা আমাকে দাও, আমার বাঁ চোখটাও গোবিন্দের জন্য দিয়ে যাও। ছুরি দিয়ে নিজের বাঁ চোখটা উৎপাটন করে নারদের কাছে দিয়েছে। যে নারদ জীবনে কোনোদিন কাঁদে নাই, আজকে সেই নারদ কাঁদিতে কাঁদিতে নারদ কৃষ্ণের কাছে যায়। নারদ যখন রওনা হয়েছে, পাগল বলছে, নারদ আমার যে অবস্থা, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না, কিছুক্ষণ পরেই মারা যাব। চোখ দুটো তুমি আমার দীনবন্ধুর হাতে দিয়ে বলো যে বৃন্দাবনে তোমার বিহনে এক পাগল আছে, আমার এই জীবন রবি যখন ডুবে যাবে, করুণা করে আমাকে দেখা দিয়ে যেন দীনবন্ধু আমার জীবন হরিবল হরিবল জীবনটাকে যত্ন করে। পাগল চোখ নিয়ে কৃষ্ণকে দিলে, কৃষ্ণ বলল, পাগল চোখ পেলে কোথায়? নারদ চোখ পেলে কোথায়? নারদ বলল, ঠাকুর কেউ দেয় নাই, দিয়েছে বৃন্দাবনের এক পাগল। কৃষ্ণ বলল, নারদ তুমি আমাকে সেই পাগলের কাছে নিয়ে চলো। কৃষ্ণের হস্ত ধরে নারদ পাগলের কাছে নিল। কৃষ্ণ দিয়ে পাগলের তখন সম্মুখে দাঁড়ালো। কৃষ্ণ পাগলকে ডাক দিল, পাগল। পাগল বলল, কে? দীনবন্ধু, করুণা হয়েছে, এসেছো ভগবান। সেই যখন করুণা করে এলে আমার চোখ থাকিতে কেন একবার তুমি যুগল বেশি দেখা দিলে না? কেন আমার একবার চোখ থাকিতে তুমি কেন যুগল বেশে আমাকে দেখা দিলে না ভগবান? আমার কৃষ্ণ পাগলের চোখে হাত বুলিয়ে দিল। দেখলো বাঁশরি নিয়ে আমার স্বয়ং কৃষ্ণ দাঁড়িয়ে আছে। পাগল বলল, ঠাকুর তোমার একা রূপ দেখে আমার পরাণ ভরে না। কথা লবা, যদি করুণা করে আজকে তুমি আমাকে দেখা দিলে, তুমি যুগলে এসে আমার সামনে দাঁড়াবা। পাগলের ভক্তিতে আমার ভগবান বাধা পড়ে গেল। ব্রজেশ্বরী নাই কিশোরীকে ডাক দিতে লাগিল। ডাক দিয়ে বলল, কোথায় ব্রজেশ্বরী রাই কিশোরী? ও রাধা, দেখো ভক্ত প্রেমে আমি বাধা গো। রাধা তুমি আমার কথা লও, আমার বামে এসে রাধা রানী তুমি এবারে দাঁড়াও। কৃষ্ণের আহ্বানে রাধা বামেতে দাঁড়ালো। রাধা রানী কৃষ্ণের দেখো বাবা যুগল মিলন হলো। পাগল গিয়ে পড়ে গেল গো আমার রাধা কৃষ্ণের পায়। আপনারা বসে শুনলেন যত ভক্ত শুধু জয়। এই রাধা কৃষ্ণ সনে ভক্তের মধুর মিলন হলো। একেবারে চাঁদ বদনে প্রেমানন্দে সবাই হরি হরি বল। সেই অহৈত কি প্রেম ভক্তি দিতে গো আসলো আমার গৌর দয়াময়। মায়াবাদী সন্ন্যাসীদের এইবার নিজে প্রেম দেয়। গৌর হরি সন্ন্যাস নেই নাই। নিত্যানন্দকে কি বলল? সন্ন্যাসী হইন যবে সন্ন হলো মতি। সন্ন্যাসে কি প্রয়োজন মূল প্রেমার ভক্তি। সন্ন্যাসী হইন যবে সন্ন হলো মতি। সন্ন্যাসী কি প্রয়োজন মূল প্রেম ভক্তি। নিত্যানন্দকে বলল, দাদা তুমি সংসারী থেকে গার্হস্থ ধর্ম প্রতিষ্ঠা করে তুমি জগৎকে গার্হস্থ ধর্ম দাও। তুমি শেষের দিনে নিতাই দাঁড়িয়ার গৌর মাঝি হবে। এই অকলির জীবের এক এক করে সবার পার করিয়া দেবে। তাই তো নামের তরি নিয়ে আমার গো দেখো নিত্যানন্দ এলো।
এ গৌর আমার সবাই পার করিয়া দিল। আরে কলি জীবের ভাগ্য ভালোই আমার, আসলো গৌর দয়াময়। একেবারে গৌর চন্দ্র পিতে হরি হরি বলুন ভক্ত শ্রুতি জয়। তবে প্রথমবারে তানে বেশি বলে গো আমার নাহি প্রয়োজন, কবির পালা এইখানেতে করব সমাপন। এরপরে সেজন দেখো সভাতে আসবে, তাহার ভাবের কথা গলি বলিয়া কইবে। আরে দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা কয়, কোনবা ভাবে কবে তাহার ভাবের পরিচয়। আচ্ছা আপনারা কি থাকবেন তো নাকি? হ্যাঁ সবাই থাকবেন তো? আমার তোমরা থাকবে তো? এই সবাই যারা কয় থাকবো সেই কয়জন আস্তে করে উঠিয়ে যায় যাতে দেখতে না পাই। হ্যাঁ আমি এতক্ষণ খেটে গান গাচ্ছি শুধু তোমাদের মুখের দিকে তাকিয়ে। অনেকেই কর্মব্যস্ত আমরা জানি, আমি নিজেও আশা করি নাই যে এই আসরে ভক্তদের এত প্রেম ভক্তি হবে। প্রথম বছর তো এসে দেখলাম সব খালাস হয়ে গেছে, খুঁজিয়ে পাইনি। কিন্তু আজকে সত্যি আমার মন ভরে গেল। শ্রোতার মতো শ্রোতা যদি একজন হয় তার মুখের দিকে তাকাইয়ে সারা রাত গান গাওয়া যায়। আজকে আমার জীবন ধন্য যে আমি এত ভালো শ্রোতা পেয়েছি। যারা কর্মব্যস্ত দুই একজন, কিছু মানুষ তো যাবে, অনেকে দূরের থেকে এসেছে নাকি মা? তাহলে তোমরা থাকো, ও আসুক দু চার কথা কোক, আবার এসে আমি আবার জবাব দেবো। এখনো অনেক সময় গান হবে, তবে আর বেশি বলে নাকি প্রয়োজন। আমার মতো ভাবে পালা করি সমাপন। আরে এরপরে সেইজন দেখো সবাতে আসবে, তাহার ভাবের কথা বলি বলিয়া কইবে। যেতে এসে কোনোবা ভাবে কোনোবা কথা কয়, ভাবে চলে তাহার ভাবের পরিচয়। আসবে তুই আসিস তুই আমার মাতৃজাতি, সকলের চরণেতে জানাই প্রণতি। কালেকশন করা লাগবে না, আমার প্রণাম সবাই তোমরা করিবে তখন। কি কালেকশন করা লাগবে? কালেকশন করলে এত সুন্দর ভক্ত আসন নষ্ট হয়ে যাবে, দরকার নাই। নিজ নাম সুরাজ সরকার দিলাম পরিচয়, বসে বসে শুনলেন গত ভক্ত পরিচয়। তবে কেন আজ কথা বলতে যাবো বেশি, বেশি বললে দুইয়ের মাঝে হবে রেশারেশি। রেশারেশি রেশারেশি নাই হয়ে যান, আমার মতো ভাবের পালা করি সমাপন। আসরেতে আছেন যত মাতৃশুদ্ধি চায়, সকলের চরণেতে আমার প্রণাম নয়। এক মাতা দেখো আমার সবার মাঝে এলো, 20 টাকায় আমাকে আশীর্বাদ করিল। কথা যেন পারে তাকে দয়াল না সময়, নিবেদনে জানাই আমি দীনবন্ধুর পাই। কমিটির যারা দেখো অনুষ্ঠানও করে, সত্যিকারে ভালো মানুষ বিশ্ব দানে ধনে তাদের যেন বৃদ্ধি বটে হয়, দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। বছর বছর হেতাই দেখো হবে অনুষ্ঠান, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। হাজার হাজার ভক্ত দেখো সবার মাঝে এলো, এই দাম প্রেমানন্দে ব্রজ দাম হলো। এই তো হলো দেখো বাবা মধুর বৃন্দাবন, হরি হরি বলুন যত। যাক চলে বেশি বলে কোনো দরকার নাই। আরে কবির বেলায় এইটাকে একান্ত করতে চাই। অনেকভাবে অনেক কথা বলতে গেলে পরে অনেক বহু ত্রুটি তাই হয়ে যেতে পারে। আমার বহু ত্রুটি আপনারা রাখবেন না জমা, সন্তান জ্ঞানে আমায় করিয়ে দেবেন ক্ষমা। আসরেতেই আছেন যতই আমার মাতৃজাতি, সকলেরও চরণেতে জানাই ও প্রণতি। পিতৃগণাই আসরেতেই আছেন যতজন, আমি বন্দনা করি বাবা সবারই চরণ। আমার নাম সুরজ সরকার দিলাম পরিচয়। উৎপল বাবু এইবার আসিবে সভায়, দেখি এসে কোনবা ভাবে কোনবা কথা বলে, কোনবা ভাবের ভাবতারা সে উঠাইয়া তোলে। কমিটির যারা দেখো গান বটে দেয়, অনেকেই দেখো আমার বন্ধু বান্ধব হয়। বয়সে যদিও তারা জ্যেষ্ঠ ভাই, তথাপি আপন মানুষ কথা মিথ্যা নয়। সকলের চরণে আমার প্রণাম নয়। এলাকাবাসী যারা দেখো সহযোগিতা করে, তারাও মহামানব বিশ্ব চরাচরে, সকলের যেন আমার উন্নতি হয়। দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায়। বছর বছর হেতাই দেখো হবে অনুষ্ঠান, আরে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে হইবে মিলন। হাজার হাজার ভক্ত দেখো সবার মাঝে এলো, এই দাম প্রেমানন্দে ব্রজ দাম হলো। এই তো হলো দেখো বাবা মধুর বৃন্দাবন, আনন্দ পেল যত ভক্ত সুধীগণ। চাক চলে বেশি বলে কোনো দরকার নাই, কবি বলা এইখানে দেখান্ত করতে চাই। এরপরে সে জনসভাতে আসি যে তারও ভাবের কথা বলি যাই, দেখছি কোন ভাবে কোন কথা পায়, কোন ভাবে কোন ভাবে চাই। এতে দেখেন যত ভেজা 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 দেখেন যত
সবার মাঝে এলো 100 টাকা সেজন আমায় আশীর্বাদ করিল দীনবন্ধু রাখে যেন তাহারে রাঙা পায় শেষের দিনে দীনবন্ধু যেন পার করিয়া দেয় আর দীনবন্ধু নিজের হাতে বইটা যে ধরিবে প্রেমানন্দে ভব নদী পার করিয়া দেবে ছোট্ট করে দেবই আমি দলের পরিচয় ওই যে দেখো আশিস বাবু ঢোলক বাজায় আরে ঢোলের মাঝে কত সুন্দর তুলিতেছে বল প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল আরেক সোনামাই আমার সবার মাঝে এলো ভালোবেসে 15 টাকা সেও আমায় দিল কৃপা করুক আমার দয়াল রসময় দীনবন্ধু রাখে যেন তাহার রাঙা পায় গোপাল বাবু ওই যে তখন বাঁশরি বাজায় না দুষ নুদুষ কথা মিথ্যা নয় কত সুন্দর করিয়া কাশরি বাজায় আরে কাশরির মাঝে বাবা যখন তোলে টান তখনই তো ভেসে আসে আমার সুরের গান আরেক বামনি আবার সবার মাঝে এসে 10 টাকা দিল আমায় সেও ভালোবেসে দীনবন্ধু মঙ্গল করুক নিমিনতি জানাই আশীর্বাদ করুক আমার দয়ালের সময় উৎপল সে আমার সম্পর্কে ভাই মাঝে মাঝে দুই ভাই কবি গান গাই প্রভাত বাবুর সাথে আমি জুটিতে জানেন সবাই আরেক মা 20 টাকা করে গেল দান কৃপা করুক আমার দয়াল ভগবান গুরুদাসে কাকা বাবু কথা মিথ্যা নয় কত সুন্দর গান গাইয়া আনন্দ দেয় সম্পর্কে পিতা সে কথা মিথ্যা নয় প্রণতি রইল আমার তাহার রাঙা পায় কালীবাবু ওই যে দেখুন বাঁশরি বাজায় আরে বাঁশরির মাঝে বাবা যখন তোলে টান মনে হয় ব্রজ থেকে শ্যামের বাঁশির গান কৃপা করুক তাকে দয়াল ভগবান আরেক মাতা 20 টাকা ভালোবেসে দিল আশীর্বাদ করুক আমার কৃষ্ণ নীল দল ওই যে দেখুন অমিত আমার সে ভাই কবি গান শিখতে আমার কাছে চায় কৃপা করুক তাকে দয়াল সময় শিপ্রা পিসিমণি দিলাম পরিচয় হারমোনিয়ামে সে বটে রয় কত সুন্দর গান গাইয়া পাগল করে দেয় আরেক মা সেও দেখো সবার মাঝে এলো 10 টাকা ভালোবেসে আমায় দিয়ে গেল কৃপা করুক তাকে দয়াল রসময় নিবেদন রইল আমার ওই রাঙা পায় মানব বাবু দেখো টিনার বাজায় কত সুন্দর টিনারে বাজাইয়ে হলো কত সুন্দর করিয়া আনন্দ দিল যে যে মাতারা করে যাচ্ছে দান কৃপা করুক তাকে দয়াল ভগবান আরেক মামনি দেখো সবার মাঝে এলো 50 টাকা ভালোবেসে সেও আমায় দিল ঠিক আছে মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা আমার মা 50 টাকা দিয়ে বলছে আমার মায়ের শরীর ব্যথা সে যেন ভালো হয়ে যায় সামনে বছর দীনবন্ধু যেন ভালো করে তার শ্রীপাদ পদ্মে তাকে জায়গা দেয়।